তার স্বভাব চরিত্র এরকম, তাকে মহিলা বলা যায় না। মহিলা হলো মাতৃত্ব স্বরূপ কিছু দয়া মায়া থাকে, এর দয়া মায়া নাই, নিজে জবে করে আনন্দ পায়, ফাঁসি লটকে আনন্দ পায়, শাস্তি যে আনন্দ পায়, মহিলার কোনো স্বভাব তার ভিতর না। এমন বিশ্বর এক শ্রেষ্ঠ এক জালে মহিলা আল্লাহ রক্ষা করে মুক্তি দিয়েছেন। 2 রাকাত নফল নামাজ পড়েছে, 2 একটা রোজা রেখেছে, 4 যে শুকর পানি ছেড়েছে। আমরা কি শুকর গুজার? শুকর আদায় করলাম? বড় বড় মাহফিল করে বক্তৃতা ছাড়ালে হবে, বড় বড় লিফলেট, কত বড় নাম, আমার নামে কত সুন্দর, ঠিক বা কিন্তু যেহেতু সুন্দর নাম, আমার নামার আগে মুজাম্মেল যে লকব দিতে দিল, আমার নাম আর আসল নামটা চিনতে কষ্ট হয়ে যাবে, এইগুলো আমরা খুশি হলে চলবে না। আমিত্ব ছাড়ান, লৌকিকতা ছাড়ুন, দান করি মানুষকে বাহাবা দিক, এটা অমুকে করেছে, অমুক কোম্পানি করেছে, অমুক প্রতিষ্ঠানে বললে খুশি হয়, নাহলে খুশি হয় না, সব বরবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই সাতকানিয়ার জিন্দেগি, বাংলাদেশের জিন্দেগি, 90 বছরের জিন্দেগি বিশাল লম্বা মনে হয়। আল্লাহ বলেন এটা কিছুক্ষণের তামাশা, কয়েক সেকেন্ড মিনিটের অনুষ্ঠান, কিছুই না। ঘুমের মধ্যে, বিছানার মধ্যে কিছুক্ষণের স্বপ্ন দর্শন, স্বপ্ন দেখা। তো জীবন কোনটা? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। চোখ বন্ধ করার পরে, মালাকুল মউতের সাথে মোলাকাত হবার পরে, মাটির নিচে যাওয়ার পরেই যেটা শুরু, এটাই আসল হায়াত। লাউ কানু ইয়ালামুন। শিক্ষিত নামদারি, উচ্চ শিক্ষিত নামদারি, বুদ্ধিমান দাবিদার, সচেতন দাবিদার, বড় চালাক দাবিদার, এই বেকুবরা যদি বুঝতে পারত, এই শিক্ষা অর্জন করত, এই এলম রাখত, বেকুব দাবি করে বড় দামি, বড় শিক্ষিত, বড় শিল্পপতি, বড় অর্থওয়ালা, বড় বুদ্ধিমান মানুষ, প্রকৃতপক্ষে আদানা আজাহাল, বড় জাহেল মূর্খ মানুষ, মাটির নিচে কিছুই নিয়ে যেতে পারবে না। আগামীকাল বাঁচবে তারও নিশ্চয়তা নাই। কেন আমল ছেড়ে দেয়? বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। দুনিয়ার হায়াত খুবই সংক্ষিপ্ত, কিয়ামত একদম কাছাকাছি। এরপরও এই জনগণ, আমাদের সাতকানিয়ার জনগণ ঘুমের মধ্যেই ডুবে আছে। মাহফিল করে ফজরের নামাজে নাই, ইবাদত বন্দেগী করে আল্লাহর ওয়াস্তে নিষ্ঠার ভাব নাই, মানুষকে দেখানোর ভাব, ফেসবুকে উঠানোর ভাব, বাহাবা করানোর ভাব। কত বড় মাহফিল করলাম, কত হাজার মানুষ জোগাড় করলাম, কত পয়সা বড় ডিমান্ডদারি বক্তা নিয়ে আসলাম, কত সুন্দর ছবি তুললাম, চতুর্পাশে কেমন বাহাবা চলে, খ্যাতি চলে। এই গুমরাহিতে, এই জাহিলিয়াতে মগ্ন, ডুবন্ত। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ওর আশ্চর্যের বিষয়, আমলের হাবভাব, চরিত্রের পরিবর্তন না। قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر। কিয়ামত কাছে, গাড়ি আর চলবে না বেশি দিন, রাস্তাঘাট ঠিকবে না, টাওয়ার আর ফ্ল্যাট সব তছনছ হয়ে যাবে। তার আলামত শুরু হয়ে গেল। নবী পাকের বাসায় এলম থাকবে না,
এলম উঠে যাবে। 20 বছর মাহফিল করে নামাজের 13 ফরজ ঠিক নেই। 50 বছর মাহফিল করলো, অজু জানে না। 60 বছর মাহফিল করলো, এই বড় দুর্ভাগা, এখনো কাপড় ফাঁক জানে না, শরীর ফাঁক জানে না, এখনো নাফাক, এখনো নাফাক। ওয়াকসুরাল জাহাল, জাহাল বাড়বে, চরিত্রহীনতা বাড়বে, রিয়া বাড়বে, লোক দেখানোর ভাব বাড়বে, আল্লাহর ভয় নাই, আখিরাতের ভাবনা নাই, ফজরের নামাজে নাই, মসজিদে হাজিরা নাই। কিয়ামতের আলামত। ওয়াজ মাহফিল অনেক চলে, 12টাও চলে, 1টাও চলে। আশ্চর্যের বিষয়, যেন দুনিয়া সব কিছু সামনে, আর যেন কিছুই না। না, এটা হতে পারে না। قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل। আল্লাহ রসুল বলেন, হে যুবক আব্দুল্লাহ, তরুণ আব্দুল্লাহ, আগামীকালের বিশ্বাস নাই। তোমার এই সাতকানিয়া জমিনের হায়াত ক্যারিয়ার থেকে নতুন ব্রিজের গাড়ির কিছুক্ষণের প্যাসেঞ্জার, কিছুক্ষণের খালার বাসায়, খালার বাড়িতে কিছুক্ষণের মেহমান। এটাই 90 বছর, 100 বছর। এটাই মনে রাখো, তোমার পরিণাম একদিন সমাপ্তি আসবে। হাত পা চলবে না, নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে, তোমার কাছে মোবাইল করলে আর জবাব মিলবে না। 1000 বার তোমার মোবাইল নম্বরে টিপে কোনো সাড়া নাই। قال رسول الله صلى الله عليه وسلم আকসিরু যিকরা হাজিমিল লাযাত আল মাউত। হরে দুনিয়া ফুজারি, নায়িকা ফুজারি, গায়িকা ফুজারি, খ্যাতির ফুজারি, বাহাবা ছাও, আল্লাহর ছাওয়া নাই। দুনিয়ার নাম ছাও, জাহান্নাম মুক্তির ভাবনা নাই। ফেসবুকে প্রচারণা ছাও, ফজরের নামাজে হাজিরা নাই। কেমন দুর্ভাগ্যের বিষয়। এটা কিছু আর কতদিন চলবে? কতদিন এই অবস্থা চলবে? মৃত্যু কি হবে না? এই জন্য আল্লাহ রসুল বলে, তোমার সব গুমরাহি, নফসানিয়ত, আমিত্ববোধ, নফসের পূজা, প্রবৃত্তি পূজা সব চোরমার করার জন্য মওত আছে, এটা স্বীকার করো, আলোচনা করো। আকসিরু যিকরা হাজিমিল লাযাত ইয়ানি আল মাউত। তোমার চিত্ত বিনোদনের হাজারো উপকরণ, হাজারো নেটওয়ার্ক তছতছ করে দেবে, সেই মতকেই স্মরণ করো, আলোচনা করো, ওয়াজ করো, কানে ধাক্কা দাও, বিবেকে ধাক্কা দাও, নাড়া দাও, আহারতমুখী কথা বলো, ঘুমন্ত বিবেক জাগ্রত করো, আল্লাহর ভয়ে ভীত করো। এইভাবে ভীত হলেই, মন অন্তর কাঁপলেই, তাহলে সৌভাগ্যবান, তারাই জান্নাতি, তারাই আগুন থেকে মুক্ত। আল্লাহর বাসায় ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। জান্নাতি বান্দারা, জান্নাতি বান্দাদের পরিচয়, প্রত্যেক দিন আল্লাহর ভয় অন্তর কাফে, সন্ত্রস্ত থাকে, ভীত সন্ত্রস্ত থাকে, হারামে হাত দেয় না, হারামের দিকে চক্ষু দেয় না, মোবাইলের টাচ মোবাইল নিয়ে বারবার নারীর ছবি দেখে না, মেয়েদের অনুষ্ঠান লম্ফজম্প করে না, দাবি করে কোনো হারাম খাবার খায় না, বজ্জাতির বৈরাত খায় না, ফজরের নামাজ না পড়ে আরামের কম্বলের ভিতর সে টিকতে পারে না, তার বক্ষ কাফে, অন্তর কাফে। হায়রে কোথায় আছে যে মলকুল মত এখন আসে? এটাই ইমানদারের পরিচয়। ইন্নাল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। নিশ্চয়ই ইমানদার, জান্নাতি ইমানদার, ভাগ্যবান ইমানদার বেখবর থাকতে পারে না, নামাজ কাজা করতে পারে না, ফরর হককে শান্তি পেতে পারে না, হারাম উপার্জন করে ভাগ্যবান মনে করতে পারে না। যেহেতু এরপরে আসে আসল জিন্দেগি। কি জিন্দেগি? ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈর। হে দুনিয়াবাস, হে জুলুমবাস,
দুনিয়া পূজারি, অর্থের পূজারি, স্বার্থের পূজারি, মালের পূজারি, আরামের পূজারি, ফজরের নামাজ তরকখারি, মহরম গায় মাহের ফর্দার ফরওয়া করে না। হে শোনো, তোমার দুই পরিণাম, দুই ফলের একটা ফল নিতেই হবে। কি ফল? ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈর। একদল জান্নাতে আর একদল বিশাল অগ্নিকুণ্ডে, আগুনের সাগরে, আগুনের দিঘিতে। তৃতীয় কোনো রাস্তা নেই, মুনাফিকের কোনো তরিকা নেই, তমতমে কোনো রাস্তা নেই, নিরপেক্ষ কোনো রাস্তা নেই, নিরপেক্ষ নামে দোকাবাজ কোনো রাস্তা নেই। কিসের নিরপেক্ষ? ধর্ম নিয়ে আবার নিরপেক্ষ কি? ইবলিস নিয়ে নিরপেক্ষ কি? আল্লাহ নিয়ে আবার নিরপেক্ষ কি? হয় আল্লাহর পক্ষে না বিপক্ষে, হয় জান্নাতের পক্ষে জাহান্নামের পক্ষে, হয় ইবলিসের পক্ষে নাহলে বিপক্ষে। নিরপেক্ষ মহাদান্দাবাজ, দুঃখাবাজ, বড় দুঃখাবাজ। ধর্মই নিরপেক্ষ নেই। তুমি ধর্ম মানবে না না মানবে, তুমি নামাজ পড়বে না পড়বে, তুমি আল্লাহর আইন মানবে না না মানবে, আমি নিরপেক্ষ। তুমি মস্ত বড় ইবলিস, শয়তান, তওবা করো। কিসের নিরপেক্ষ? কিসের নিরপেক্ষ? নিরপেক্ষ কেবল হিজারা। তুমি হিজারা, নপুংস। তুমি পুরুষ দাবি করো, তুমি মহিলা দাবি করো। কিসের আবার নিরপেক্ষ? বেকুব, জাহেল, জাহেল মুরাক্কাব। অতএব দুইটা রাস্তা, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ভালো মানুষ, সৎ মানুষ, চরিত্রবান, সেই জান্নাতে ফাফাচারী, নফসের গোলাম, নায়িকার গাইলেবাস গোলাম, নারীর ছবি দেখার জন্য মোবাইলের গোলাম, তার ঠিকানা জাহান্নাম। তৃতীয় কোনো রাস্তা নেই। আল্লাহ তাআলার বাসা কোনটাই নেবে? জান্নাত নিতে চায়, বেহেশত নিতে চায়, পরিচয় আছে, এর আলামত আছে। জান্নাত পেতে চায় কিন্তু দুর্ভাগ্য, স্বভাব সব জাহান্নামী। বেহেশতি হতে চায়, স্বভাব সব ফেরাউনের। মানুষের হক খায়, জনগণের হক খায়, দেশের হক খায়, ব্যাংক মেরে খায়, ধান নিলে খবর নাই, দোকানে বাকি করলে ওই তার কোনো নামগন্ধ আর নাই। দরবেশ সাহেব তাহাজ্জুদ করে ইবাদত করে, জিকির আজকার করে, আল্লাহর বাসায় মস্ত বড় শয়তান, জাহান্নামী। কিবিরের জান্নাতি। তাই আল্লাহ রাসূল অবাক হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم ما رأيت مثل النار نام هاربها। আশ্চর্যের বিষয়, আমার উম্মত দাবি করে, মুসলমান দাবি করে, জাহান্নাম বিশ্বাস করে, জাহান্নাম থেকে ভয় করার দাবি করে, ফলায়নের দাবি করে, না মাহারিবুহা, এই নরাদম ফজরে ঘুমে পড়ে থাকে, না মাহারিবুহা, তাকে তাহাজ্জুদের নামাজে পাওয়া যায় না, না মাহারিবুহা, তাকে হারাম করিতে পাওয়া যায়, বৈরাতকানায় পাওয়া যায়, সুদকানায় পাওয়া যায়, ঘুষকানায় পাওয়া যায়, তাকে নারী ছবি দেখার পাওয়া যায়, পর্দাহীনতা পাওয়া যায়, মেয়েদ অনুষ্ঠানে পাওয়া যায়, গায়িকার অনুষ্ঠানে পাওয়া যায়, ফেরাউনের ফিসের দলতে দেখা যায়, দয়ুস বড় জালেম মৌলবীর, জালেমদের পিছনে সামান্য হালুয়া রুটির জন্য, একবেলা খাবারের জন্য তাকে চলতে দেখা যায়। আবার বাতাস পরিবর্তন হয়ে গেলে, আমি বালা মানুষ, ফেরাউনের ফিসে না, আমি মুসার ফিসে বালা বড় বেশ মানুষ। রাতে রাতে চেহারা ফাল্টায়, চেহারা ফাল্টায়, জাহান্নামী। মা রাআইতু মিসলান নার নামা হারিবুহা ওয়ালা মিসলাল জান্নাহ নামা তালিবুহা। এমন জান্নাত, এমন আরাম, এমন শান্তি, পুরস্কার, রুচি আসে না, অনিহার ভাব আসে না, তার স্বাদ ফুরায় না। এমন স্থায়ী ঠিকানার নাম জান্নাত। আর জাহান্নাম, কি জাহান্নাম? ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। আল্লাহ বলেন, ওরে দুনিয়ার মানুষ শুনো, বাম হাতওয়ালা যারা আমল নামা পাবে,
যারা বামপন্থী, বাম হাতে আমলনামা, বাবার বাম দিকে ডাকে, ইবলিসের ডাকে ডাকে, মানুষের আইনের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে না, নবী পাকের আসর ডাকে না, ডান পথে ডাকে না, জান্নাতের পথে ডাকে না, বারবার মানুষকে ঠেনে আল্লাহর গোলাম দিকে সরাই নেয়, নবীর আদর্শ থেকে সরিয়ে নেয়। এই বামপন্থীর কঠিন জ্বালা যন্ত্রণা শুনবে নাকি ও সাতকানিয়াবাসী? আসো শোনো। কোথায়? সূরা ওয়াকিয়া। আল্লাহু আকবার। মৌলভী নিজামুদ্দিনের কথা নয়, আল্লাহ ডাকতেছে। বামপন্থার কথা চলবে, ইসলাম বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, বুকভাত, নারীবাদ, দান্দাবাজ, মুনাফিকিবাদ, হালুয়া হারাম খাওয়ার ভাত আর কতদিন করবে? আল্লাহর কথা ভালো লাগে না? নবীকে শ্রেষ্ঠ রাসূল আদর্শ ভালো লাগে না? وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم। দুই দিনের ফলাই হালা তো হালার ঘর আশ্রয় নিয়ে শাস্তি কি শেষ? ও বামপন্থী, এটা শাস্তিটা 1,17 করি হয়েছে। ওখান থেকে দৌড়ে ওখানে গিয়েছো সীমান্তা ফারি, এটা শাস্তি না, এটা কিছুক্ষণ সতর্কীকরণ। শাস্তি কোনটা? ফি সামুমি ওয়া হামিম, লো হাওয়া, বিষাক্ত ধোঁয়া, গরম পানির ভিতর ডুবানো হবে। কেমন গরম পানি? قال رسول الله صلى الله عليه وسلم إن الحميم لا يصب على رؤوسهم। ও জাহান্নামী, ও জালেম, মানুষকে অত্যাচার করো, বেইজ্জত করো, অসম্মানী করো, আলেম উলামাকে চুরির মামলা দাও, গায়েবী মামলা দাও, হ্যান্ডকাপ পরাও, নির্মাণে নিয়ে নির্যাতন করলা, জেলখানার ভাত খাওয়ালা, কতগুলো আলেম উলামাকে সবাইকে ট্রান্সফার বা সুর বানাইলা। তোমার গদি রক্ষার জন্য হাজার হাজার মানুষের রক্ত শোষণ করলা, খুন করলা। কেমন শাস্তি? লা ইউসাব্বু আলা রুসিহিম, ড্রামে ড্রামে গরম পানি তার মাথার উপর ঢালে দেওয়া হবে। তারপরে মজা কি? ফায়ানফুজুল হামিম ফায়ালফুজুল হামিম ইলা জাওফিহি, এই পানি গড়িয়ে পড়বে না, এমন তাপ, এক তাপ উত্তাপে মাথার হাড়কে গলাইয়ে দেবে, আটা ময়দা বানিয়ে দেবে, ফিসে দেবে, গলাইয়ে মাথার ভিতর দিয়ে গরম পানি। ফায়ানফুজুল হামিম ইলা জাওফি, ফেটের চলে আসবে, অতবার ফেটে সব চুরমার করে ফানি করে দিয়ে সিদ্ধ করে, ফায়াসলুতু মা ফি জাওফিহি, সব চুরমার করে গেঁথে দিয়ে, হাত্তা ইয়ামরাকা মিন কাদামাই, তার টাকনু দিয়ে দুই পায়ের নিচে দিয়ে গলে যাবে। খাও এগুলো খাও। সুম্মা ইউআদ, আবার আসল মানুষ করে দেবে। কেমন মজা লাগবে! আর এমন ভাবে ফুস গলে পড়বে, আবার খাওয়াবে। সে ফুসফানি কিরকম? ওই জাহান্নামের এই ফুসফানিগুলো কিরকম? قال رسول الله صلى الله عليه وسلم لو أن دلوا من غساق يهراق في الدنيا। ওই জাহান্নামীদের, খোদার দ্বীনের দুশমনদের, ইসলামের আন্দোলনের দুশমনদের, নবী পাকের আদর্শ প্রতিষ্ঠার দুশমনদের ওই জাহান্নাম হবে। ওই পানি, ওই পানি পান করানো হবে, ওই কত নিঃসৃত পানি পান করা হবে। এক বালতি ফুস যদি, এক বালতি পানি বাংলাদেশ থেকে সারা বিশ্ব 7 মহাদেশের কোন এক জায়গায় যদি এক বালতি ঢেলে দেয়া হয়, দুনিয়া, এমন দুর্গন্ধ ছড়িয়ে পড়বে সারা বিশ্বের 850 কোটি মানুষ, সবার শরীর থেকে গন্ধ বের হবে, কেউ রেহাই পাবে না। قال رسول الله صلى الله عليه وسلم ما رأيت مثل النار نام هاربها। আশ্চর্যের বিষয়, আমার উম্মত দাবি করে, জাহান্নামের ভয় দাবি করে, কেমনে সে আমার আদর্শের বিরোধিতা করে, আমার আদর্শ বাদ দিয়ে বলে অমুক নেত্রীর আদর্শ, অমুক নেতার আদর্শের সৈনিক। এমন দুঃসাহস, এমন বেয়াদবি নবী পাকের শান, মস্ত বড় বেয়াদব জাহেল। কেমনে তার জানাজা পড়ার জন্য হক্কা করছে, কেমনে তার দাওয়াত খেতে যান, তার মেজবান খেতে যান। গোলাঘাট কুতুব শাহ বাজারে তার একটা চা খাওয়াকে গনিমত মনে করে, একটা ফানকে কেমনে গনিমত মনে করে। এইসব জালেমদের
সব ছড়ে মারে, বড় ভয়াবহ পরিণাম তাদের জন্য। ফি সামুমি ওয়া হামিম লা বারিদিন ওয়ালা কারীম, শান্তি নাই, আরামের ফানি নাই, ফানিও নাই, ফালানোর জায়গা নাই, হেলুহোলার সুযোগ নাই, কোনো জালেম মন্ত্রী নাই, ফালাতক মন্ত্রী নাই, ফালাতক কোনো মৌলবীর নামে ওই দয়ুস মৌলবীর মতো নস নেই। আল্লামা দাহেলি ঘুষ করে সর্দার, নিজে ঘুষ খেতে না পারলে স্ত্রীকে দিয়ে সাদাবাজি করলো, সানিবাজি করলো। দয়ুস মৌলবী উঠা নাম মৌলানা সাহেব ঘুষ সব ডুবে মারালো, ইচ্ছে সব শেষ করলো। মজা কেমন লাগবে? ফানি যখন ঢেলে দেওয়া হবে, মাথার উপর দিয়ে গরম পানি ফান করানো হবে। সুম্মা লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, যক্কুমের রস পান করতে হবে ড্রামে ড্রামে, হাজার ড্রামে। তোমার টাইগার কি বলে, টাইগার টাইগার একটা ফান করেছে, কি নাম একটা, এটা এনার্জি ড্রিঙ্ক, টাইগার না এনার্জি, টাইগার টাইগার। ও ছেলেরা টাইগার বাদ দাও, গরম পানি খাওয়ানো হবে যে আটি সব ছিঁড়ে যাবে। অ্যালকোহল যুক্ত টাইগার খাইও না, মদ খাইও না, ট্যাবলেট খাওয়া ছেড়ে দাও। লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, ওই জাহান্নামী খোদাদ্রোহী নবীর আদর্শের শত্রু, ইসলাম বরদাস্ত করতে পারে না। সে দোকাবাজ মুনাফিক, খানাকা ইসলাম চায়, মসজিদ ইসলাম চায়, ইল্লাল্লাহর ইসলাম চায়। সেই রাজপথ, সেই শিক্ষা প্রতিষ্ঠানে, বিচারালয়ে, সচিবালয়ে, বাণিজ্যিক কেন্দ্রে, সব ক্ষেত্রে ইসলাম আল্লাহর ফয়সালা সহ্য করতে পারে না, নবী পাকের নিয়ম নীতি আদর্শ বরদাস্ত করতে পারে না। এই জালেমের শাস্তি হচ্ছে আল্লাহর ভাষায় লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, যক্কুমের রস, ড্রামে ড্রামে যক্কুমের রস তাকে গিলানো হবে। কুরবানির গরুকে যেমন সোয়া কাটা খাওয়ায়, সোয়া কাটা, তাকে সোয়া কাটা যক্কুমের রস। রসটা কিরকম মধু, মজার। قال رسول الله صلى الله عليه وسلم لو أن قطرة من زقوم قطرت في دار الدنيا, জাহান্নামীদের, খোদার দ্বীনের দুশমনদের, ফজরের নামাজ পড়ে বেনামাজিদের যেমন হাজার গ্রাম ড্রামে যে রস পান করানো হবে, এক ফোঁটা যক্কুমের রস যদি সারা বিশ্বের 7 মহাদেশের, বাংলাদেশ হোক, ব্রাজিল হোক, গ্রিনল্যান্ড হোক, রাশিয়া হোক, কোন এক জায়গায় যদি এক ফোঁটা রস পড়ে, লা আফসাদাত আলা আহলিল আরদি মাইশাহুম, সারা বিশ্বের একটা 1 ইঞ্চি জমি পাওয়া যাবে না, একটা গাছ উঠবে, বীজ উদ্গত হবে, কোনো জমি বাকি থাকবে না, তামা হয়ে যাবে। এক ফোঁটা যক্কুমের রসের থাফে দিবারাত্রি পান করানো হবে। কেমনে? ও ছেলেরা ফজরের নামাজে না, শুধু তাজমহল গেটে গেটে টিভি রাত কাটা। আবার মাঝে মধ্যে শোনা গারের ফ্রেন্ডের সাথে সুর মিলা কথা বলো, এবার আল্লাহ আযাবের ভয় না, ফজরের নামাজে হাজিরা না। তাই আল্লাহ রাসূল বলেছেন, লাউ তাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ তা'লামুনা মা আ'লাম লাদাহিকতুম কালিলা ওয়া লাবাকাইতুম কাসীরা। আল্লাহর হাবিব বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামীর যে যন্ত্রণা, জাহান্নামীর যে শাস্তি, জাহান্নামীর যে আত্মচিৎকার আমি শুনি, তোমরা 1 সেকেন্ড শুনতে, যন্ত্রণা লাফালাফি ছটফট ভাব তোমরা 1 সেকেন্ড দেখতে, লাদাহিকতুম কালিলা, আনন্দ উল্লাস বিদায় নিত, মেহেদি অনুষ্ঠান দোলখালের সাগর দোলখালের ডলের সময় বাসিয়ে দিতে, লাদাহিকতুম কালিলা, যে নেটওয়ার্ক দিয়ে তুমি সুখের জানা করো, খানের জানা করো, ব্যাঙ্গে চোর মার করে দিতে, হ্যাঁ ওয়াইফাই লাইনগুলো সব লাইন ছিঁড়ে দিতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, ফজরের জামাতে আসার পাশাপাশি এই এলাকায় তাহাজ্জুদ কারা পড়ে তার জন্য প্রতিযোগিতার ব্যবস্থা করতে, যারা তাহাজ্জুদ পড়বে তোমাদের মাসে একবার গুস্ত পরোটা খাওয়াবো, এই আয়োজন নেই। সুন্দর সুন্দর মাহফিল, গরু মুষ খাওয়ায়, 12টা বাজলে বড় মহানন্দ, মহাফূর্তি, বড় সফল। ইবলিস বলে তুমি সফল, আমিও সফল, তোমার মতো খলিফা দরকার, তোমার মতো খলিফা দরকার। নামাজ কমাতে পারলাম, এরকম মৌলবী কিছু জোগাড় করলাম, বাবা। ইবলিস বলে বাবা আমি সফল, নামাজ তো শেষ করলাম মাহফিলের বরকতে, নাউজুবিল্লাহ, ফজরের নামাজ তো আর নাই।
ও ভাই কোন মাহফিল করো, গুমরাহি মূর্খতায় ডুবে আছো। আল্লাহর ভয় আসতে হবে, জাহান্নামের ভয় লাগবে। তাই তো আল্লাহ তাআলা বলেন ফানজারতুকুম নারান তালাজ্জা, হে মুসলমান নরনারী, আমি আল্লাহ স্বয়ং তোমাদের ভয় দেখাই ওই আগুনের, যে আগুনের শিখা জিলকা শিখা 1000 মাইল উপরে। এই আগুন ধরলে তো ছাড়বে না। ঘুমের ছুটি নাই, টিফিনের ছুটি নাই, বার্ষিক ষান্মাসিক পরীক্ষার ছুটি নাই, 1 সেকেন্ডের বন্ধ নাই, কোন ধরনের উপায় নাই। চেঁচামেচি কান্নাকাটি করে আল্লাহর বাসায় লাহুম ফিহা জাফিরুন ওয়া হুম ফিহা লা ইয়াসমাউন, এমন চিৎকার এই জাহান্নামীদের, এমন চিৎকার করে নিজের চিৎকারের কারণে আরো শত শত জাহান্নামীর কোনো আওয়াজ শুনি না। এমন খারবার আওয়াজ, এমন কষ্ট, এমন তাকে জ্বালাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, চামড়া পুড়ে গেল, জ্বলে গেল, সেকেন্ডে আবার নতুন চামড়া গজিয়ে দেব। লিয়াজুকুল আযাব, সাত ভালো করে নে, ভালো করে সাত হওয়ার জন্য। এই আযাবের ভয় না, ফলে কি হয়, সব নাফরমানি সব করে। আযাবের ভয় না, আল্লাহর বাসায় কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। কিয়ামতের চিত্র নাই, হাসরের চিত্র নাই, জাহান্নামের বর্ণনা সামনে নাই, নামে মুসলমান তার ভিতর আমল নাই, ফজরের নামাজ নাই, হালাল হারাম খায়ের কোনো মাথা ব্যথা নাই। সে সমাজে রাষ্ট্রে 2 ঘন্টার নামাজ পড়ে 22 ঘন্টা সে খোদাদ্রোহিতা করে, ইবলিসের কাজ করে, আল্লাহর সাথে শিরিক করে, শিরকে আকবর করে, নবী পাকের আদর্শের সাথে দুশ্মনী করে। আল্লাহর ভয় নাই, বলে যে কোনো প্রকারে টাকা কামাই, অর্থ কামাই, ধনী হয়ে যায়, এই দ্বন্দ্ব হলো সবকিছু তাকে জাহান্নামের দিকে টানে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। অনেক কারণে আমার পুরো উম্মত বরবাদ গেল, আমার উম্মত বরবাদ যাবে, জাহান্নামী হবে, আল্লাহর দুশমন রাসূলের দুশমন হবে, সম্পদের কারণে, মালের কারণে। হালুয়া রুটি খায়, রাস্তা মেরে খায়, কালবার্ডে সবকিছু খায়, তার জন্য ধরার কেউ নাই, ধরার কেউ নাই। এই টাকার কারণে হাজার হাজার কোটি কোটি টাকা, কোনো কিছু নাই। ছাত্র নেতা কয়েক কোটি টাকার মালিক এই গত 15 বছরে। তার কাছে কোনো আল্লাহ রসুলের কথা কোনো, তার কাছে কিছু 2 পয়সার মূল্য না। সাদাবাজি করে ফিতনা উম্মতি আল মাল, মালের কারণে চাঁদাবাজি করলে, হেলো করলে, মৌলবীরা তুমি চালু করলে 1 লাখ টাকার প্যাকেট একটা বরবাদ। ও ভাই 1 লাখ টাকার প্যাকেট নিয়ে তুমি 1000 বছর জাহান্নামের আগুন কিনতেছ। তোমার মতো বেকুব, তোমার মতো নরাধম আল্লাহর জমিনে নাই। কেন চাঁদাবাজি করবা? কেন কমিশন নেবে? কেন ফাট থেকে ভালো নামবে, এ থেকে ভালো নামবে, কাঠ নামবে, এই নামবে, আবার তুমি নাজায়েজ আসল বন্ধ করবে। বলে যে টাকা দিলে সব ঠিক, এই টাকা দিয়ে শিখ, বেশি না 500 টাকা 1000 টাকা দিয়েছো, তুমি জাহান্নামের হরাক, জাহান্নামের আগুন কিনতেছো। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। হে জনবল, কিছুক্ষণের পরীক্ষা। এই পরীক্ষা যদি না বুঝো, এই জনবল, এই অট্টালিকা, তোমার ফ্ল্যাট, তোমার ব্যাংক ব্যালেন্স, দেশের বিদেশের সবগুলো ফাইল শিকল দিয়ে আগুনে তোমাকে নিক্ষেপ করবে, জাহান্নামের বাসিন্দা করবে, কিছুই হবে। কোথায় বিপরীতে ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈর। আমার ভাই জন্য বলছি, আর কিছু কারণে না। আল্লাহর ভয় নাই, আযাবের ভয় না। এই জন্য কোন চালচরিত্র পরিবর্তন কিছুই না। না কে উপকার করেন, উফুস থেকে উপকার করেন, হারাম কাজ চর্চা কোন বন্ধ করেন, না কাজ করে অন্য বিচার করে বন্ধ করেন। বিচার করে একটা এককিলি কোন বাদী বিবাদ, এককিলি ফান খায়, হারাম। বিচার করতে গিয়ে বাদী বিবাদের পক্ষে একটা চা খায় ওই গোলাঘাটের বাজার, এটা হারাম, নাফা, এটা হাদিয়ে যাইস না।
হ্যাঁ, সমাজে দামি মানুষ চিঠি একটা দিয়েছে, বিয়ের খেলাবে গাড়ি দিয়েছে, একদম খেলাবে খেলাম, দাবি করে বরাত খেলাম, হারাম খেলাম, আগুন, জাহান্নামের আগুন। গত বছর বলেছি আর ওদিকে যাচ্ছি না। দোকানের বাকি এটা দেওয়ার নাই, শহরে আছে এরকম, এই সাইড দোকানের বাকি এটা দিতে না, এটা দিলাম না, আরেক দোকানে করলাম, আরেক দোকানে করলাম, আবার ফাঁসক্ত না জমা তাহাজ্জুদ করলাম, মস্ত বড় শয়তান। দোকানে বাকি দেওয়ার খবর নাই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে, উজিয়া করে, ওই তাসবিহ করে, মস্ত বড় শয়তান। হজ করে, উমরা করে, সবকিছুর বোনের হকটা দেয় না, দোকানে বাকিয়া দেয় না, ব্যাংকের ব্যাকওয়ার্ড দেয় না, এই ঘুষ দিয়ে ম্যানেজারকে ওগুলো মাফ করাই নাই, এক নম্বরের জাহান্নাম, মস্ত বড় শয়তান। এই জাহান্নামের বাসিন্দা কারা হবে? আবার বলতে হয় ওই মশালা, এই জাহান্নামের বাসিন্দা হবে আল্লাহর ভাষায়, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। জাহান্নামে জ্বলবে, উপরে আগুন, নিচে আগুন, লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার, আগুনে তপকা তপকা টুকটুকে লাল আগুন। ওই বড় ডেকসি ডাকনা যাবেন আগুন দিয়ে বাবরসিরা, ওই ডাকনার টুকটুকে ডাক, লাল ডাকনার কয়েকটা ডাকনা মাথার উপর, অমিন তাহাতিহিম জুলাল, তার ফাইয়ের নিচে টুকটুকে কয়লা, আগুনের কয়লা, কয়লা আর কয়লা। কুত্তি আল্লাহুম সিয়াবুম মিনান নার, আগুনের গেঞ্জি, আগুনের জিন্সের ফ্যান, মোটো ফ্যান তার গায়ে লাগিয়ে যুক্ত করে দেয়া হবে। এমন আগুন, চতুর্দিক থেকে আগুন। এই আগুনের বাসিন্দা হবে, এই আগুনের বাসিন্দা হবে। তবে কয়েকটা কারণে আল্লাহর ভাষায় ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই, এই আগুনে সহ্য করতে না পারে লাফালাফি করে, এবার ছটফট করে, না ফালানোর রাস্তা নাই, জালেম কোনো ঘুষ করে হেলে হেলো নাই, ওইসব ফালাতক মন্ত্রী, মিনিস্টার, এমপিদের কোনো খবর নাই, তার কোনো গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডের কোনো দেখা সাক্ষাৎ নাই। মোবাইলে অনেক ফ্রেন্ড বানাইছিল তো ছেলেরা, দেখবো পাবে কিনা, ওদের পাবে কিনা। নামাজে ডাকে না, অন্য কাজে ডাকে, কোনো খবর নাই। তখন নৈরাশ হয়ে এই জাহান্নামী নিজের হাত ছিঁড়বে, খাটবে, দাঁত দিয়ে কেটে কেটে ছিঁড়বে, আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আফসোস আফসোস, সাতকানিয়ার বাসিন্দা ছিলাম, ওই সময় যদি আল্লাহর নাফরমানি না করে, নবীদ্রোহিতায় শামিল না হয়ে, আমি যদি আপাত মস্তক নবী পাকের মহান আদর্শের সৈনিক হতাম, আল্লাহ রসুলের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হতাম, মানুষের কল্যাণ মুক্তির জন্য আল্লাহর ফয়সালা, আল্লাহর নির্ভুল আইন নীতি, আল্লাহর কোরআন প্রতিষ্ঠায় শামিল হতাম, আজকে এইভাবে আগুনের বাসিন্দা হতাম না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আফসোস আমি যে সাতকানিয়া থাকা অবস্থায় ওই জালেমের পিছনে না চলতাম, যে ঘুষ খায়, সাদাবাজি করে, সে বিদেশে গত্তরি করে, মালয়েশিয়া ঘর বানায়, আরব আমিরাতে ঘর বানায়, নিজেকে সাদাবাজি করে, বউকে দিয়ে সাদাবাজি করে, বিশাল বিশাল ব্যানার ছাপিয়ে নিজের বউ চেহারা প্রদর্শন করে, এরকম দইসের পিছনে না চলতাম, তার ভক্ত দাবি না করতাম, তার সাথে ফেসবুক ছবি না তুলতাম, এরকম জালেমদের পিছনে চলে চলে বুক ফুলিয়ে না হাঁটতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আল্লাহর কোরআন বলে। অতএব এই জাহান্নামের যাওয়ার একটা বড় কারণ আল্লাহর সাথে বেয়াদবি, নবী পাকের সাথে বেয়াদবি। আল্লাহর সাথে বেয়াদবি হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, বড় শিরিক হচ্ছে আল্লাহর ক্ষমতা অধিকারে শিরিক করা। ক্ষমতা আল্লাহর, উলট পালট করার ক্ষমতা আল্লাহর, সহি শুদ্ধ আইন দেওয়ার ক্ষমতা আল্লাহ। কিয়ামত পর্যন্ত হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার শান্তির আইন দেওয়ার মালিক একমাত্র আল্লাহর, ক্ষমতা আল্লাহ। এই আল্লাহর সাথে 350 জন এমপি, তারা আইন কান করলে আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর ফয়সালা বাদ দিয়ে, কোরআনের শাসন নীতি বাদ দিয়ে 350 জন এমপি একটা আইন করলো, ও ঠিক আছে, ভালো ভালো, এটা হালাল মনে করলে শিরকে আকবর।
এই আইন যারা তৈরি করে হালাল মনে করে তারা মস্ত বড় মুশরিক, মুশরিকে আকবর। এরকম শিরিক যারা করে, আল্লাহর সাথে বেয়াদবি করে, আল্লাহর কোরআনের বাইরে অন্য কোনো আইনকে হালাল মনে করে, সেই চিরস্থায়ী জাহান্নামী। রেকর্ড করেন, না বুঝলে আমাকে আবার বলবেন, ফালিয়ে যাব না। আমি এখানকার মানুষ। ভাই তুমি শিল্পীতে হতে পারো, নবী পাকের শানে বেয়াদবি করবে না। তুমি দাবি হাজী সাহেব, গাজী সাহেব দাবি করতে পারো, আল নবী পাকের আদর্শের বিরোধী ফেরাউনের তালিকার নাম লিখাবে না। আল্লাহর ওয়াস্তে আগে করেছো তওবা করো, অন্যথা জাহান্নাম অপেক্ষা করে। দুই দলের বাইরে কোনো রাস্তা না। ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈর। যদি এটা মনে করে আল্লাহ নবীর আদর্শ চাইতে অমুক নেতার আদর্শ ভালো, অথবা সমান সমান, অথবা উঠে মানলে অসুবিধা কিছু নেই, আমি মুসলমান দরবেশ থাকবো, আল্লাহওয়ালা থাকবো, এই যদি মনে করে, তার ঈমান শেষ, তার আমল শেষ, নফল শেষ, ফরজ শেষ, তার বন্দেগী শেষ, তাকে মুসলমান বলা যাবে না, চিরস্থায়ী জাহান্নামী। তার ঠিকানা জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈর। একদল জান্নাতে আর একদল জাহান্নামে। এই জাহান্নামের ভয় না, এই জাহান্নাম ভয় আসে না। আল্লাহ বলেন না, ভয় করতে হবে, তোমার বেকুবি ছাড়ো। ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। ওই জাহান্নামকে ভয় করো, ওই আগুনকে ভয় করো। আমি যা কাফের জন্য তৈরি করে, নমরুদ ফেরাউনের জন্য তৈরি করেছি, ওই নমরুদ ফেরাউনের পথে চলবে না, আমার পথে চলো, আমার নবীর আদর্শ গ্রহণ করো, এই পথে চলো। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ ও রাসূলের অন্ধভাবে যা বুঝিয়েন না, বুঝিয়ে অন্ধভাবে প্রতি মুহূর্তে আমি আল্লাহর গোলাম, আল্লাহর আইন মানবো, প্রতি মুহূর্তে আমি নবী পাকের তরিকার উপর চলবো, অন্য কোনো নির্ভুল তরিকা আদর্শ দেওয়ার কোনো মানবী বিশ্বে নাই। এটা আমার ঈমান। ঈমান নাই, কিছুই না। অতএব এই জাহান্নাম মুক্তির জন্য আমি দুই একটি পরামর্শ দিয়ে শেষ করতে চাই। বাকি পরবর্তী প্রস্তুতি নিলে ভালো হবে। বেশি লম্বা রাত না করার জন্য সংক্ষেপ করতেছি। আমি আবার আহ্বান জানাই, অনুরোধ করছি, ফজরের নামাজের সঙ্গে বাড়াতে হবে। এরকম মাহফিল 50টা করবো, কিন্তু ফজরের নামাজ আগের সাথে বাড়ে নাই, এটা দোলাবালি, কিছুই হয়নি। ফজরের নামাজ বাড়ানোর পরে বাড়াতে তাহাজ্জুদ গুজার বাড়াতে হবে। ইসলাম চায়, ইসলামী রাষ্ট্র চায়, চোখের পানি ছাড়তে হবে। আল্লাহ জালেম থেকে মুক্তি দিয়েছেন, ফেরাউনি জালেম মুক্তি দিয়েছেন। ওই জালেম এমন এক সন্ত্রাসী মহিলা, সারা বিশ্বে ওইরকম চরিত্রের আরেকটা মহিলা আসে নাই, নাউজুবিল্লাহ। কেন? বিশেষজ্ঞগণ বলেছেন এই পুরুষ না, মহিলা না। কি কিলিবলিঙ্গ না, কিলিবলিঙ্গ না, তার স্বভাব চরিত্র এরকম, তাকে মহিলা বলা যায় না। মহিলা হলো মাতৃত্ব স্বরূপ, কিছু দয়া মায়া থাকে, এই দয়া মায়া নাই। নিজে জবে করে আনন্দ পায়, ফাঁসি লটকায় আনন্দ পায়, শাস্তি যে আনন্দ পায়, মহিলার কোনো স্বভাব তার ভিতর না। এমন বিশ্বর এক শ্রেষ্ঠ এক জালে মহিলা আল্লাহ রক্ষা করে মুক্তি দিয়েছেন। 2 রাকাত নফল নামাজ পড়েছেন, 2 একটা রোজা রেখেছেন, চাই যে শুকর পানি ছেড়েছেন। আমরা কি শুকর গুজার? শুকর আদায় করলাম? বড় বড় মাহফিল করে বক্তৃতা ছাড়ালে হবে, বড় বড় লিফলেট, কত বড় নাম। আমার নামে কত সুন্দর, ঠিক বা, কিন্তু যেহেতু সুন্দর নাম, আমার নামার আগে মুজাম্মেল যে লকব দিতে দিল, আমার নামার আসল নামটা চিন্তা কষ্ট হয়ে যাবে। এইগুলো আমরা খুশি হলে চলবে না। আমিত্ব ছাড়ান, লৌকিকতা ছাড়ুন, দান করি, মানুষকে বাহাবা দিক। এটা অমুকে করেছে, অমুক কোম্পানি করেছে, অমুক প্রতিষ্ঠানে বললে খুশি হয়, নাহলে খুশি হয় না, সব বরবাদ। قال رسول الله صلى الله عليه وسلم মান সামা ফান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে শিরিক করে। অমান সামা ইউরাই ফাকাদ আশরাক। রোজা রাখে মানুষকে দেখানোর জন্য সে শিরিক করে। অমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। বড় মেজবান দেয়, বড় মাহফিল করে, বড় আয়োজন করে, বিশাল আয়োজন করে, ফেসবুকে দিয়ে খুশি হয়, আনন্দ পায়, মানুষ জানলো, শিরিক করলো, হয়েছে। শিরিক গুনাহ করলো, লাভটা কি? কেন করে এটা? কেন করে? এটাই জন্য করে প্রত্যেক দিন কোরআন পড়ে না, অর্থ সহ কোরআন পড়ে না, তওবা করে না, বড় লম্বা রাত, শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে না, ফজর জামাতে হাজিরা দেয় না। হায়রে আগামীকাল কিয়ামত হতে পারে, গুনাহ মাফ হলো কিনা এ বই আল্লাহর কাছে কাঁদে না, চোখের পানি ছাড়ে না, আল্লাহর ভয় আসে এমন কাজে যায় না।
নিজের আমল নামা কি আছে এগুলো হিসাব নিসাব রাখে না। নামাজ কি রকম পড়লো কি বলে একটা রিপোর্ট রাখো, বলে এটা আজগবি কারবার, এটা কঠিন লাগে, একটু সপ্তাহে বসো, তোমার আমলটা শুদ্ধ করো, বলে এটাতে আমি না, এগুলা তো আরেক জগতের খাস, ওটা মজা লাগবে। তা আল্লাহ তো বলেছেন হ্যাঁ ওয়াল তানজুরু নাফসুম মা কাদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আগামীকালের প্রস্তুতি নাও, হিসাব নাও, নিজের হিসাব। অতএব ফজরের নামাজের সংখ্যা বাড়ায়, ছেলেদেরকে মাঝে মধ্যে পরোটা রুটি দিয়ে ডাল ভাজি দিয়ে খাওয়ায়, মাসে একবার পারলে গোস্ত পরোটা খাওয়ায়, এরকম বড় মাহফিলের খরচ কমায়। মাহফিল একটা করলে শেষ কেন হয়, বিলিস তো 360 দিন মাহফিল সভা করে, আমরা একদিনও কেমনে হবে, কম করেছে মাসে একবার করুন। আল্লাহ আযাবের চিত্র দেখুন, জাহান্নামের বর্ণনা একটু দিলাম, কবর আযাবের বর্ণনা দেন, মওতের সাকরাত কিরকম একটু বর্ণনা দেন, বাড়ি করে এরকম মওত বর্ণনা, আযাবের বর্ণনা, কোরআন হাদিস একটু পড়েন, সব পরিবার ছেলে মেয়ে সবাইকে একটু শোনান। ইবলিস তো 24 ঘন্টা করতেছে, আপনি আমি মাসে কয়দিন করলাম আর আপনার পরিবার নিয়ে কেমনে জাহান্নাম মুক্ত হবে, কেমনে ছেলে মেয়ে আপনার কথার উপর বিয়ে শাদী করবে, ফেসবুকের উপর এক সন্ত্রাসী মেয়ে সন্ত্রাসী বিয়ের পাগল, আরেক ছেলে একটা জাহান্নামের কীট একটা মহিলা, একটা ফতের মহিলা একটা নিয়ে বিয়ের জন্য পাগল, চরিত্র কিছুই না, আল্লাহর ভয় কিছুই না, আপনার ফর্দা নাই, এমনি মাহফিল করেন, ফিসা বুঝার এসব কিছু আনেন, কিন্তু আপনার এক মেয়ে আরেক মেয়ে জামাই একসাথে বসে, আপনাদের মামাতো ভাই ফুফাতো খালাতো ভাই একসাথে বসে, গায়রে মুহররম যে এখানে হারাম চলে, কবিরা গুনাহ চলে, দুলাভাই ভাবে একসাথে চলে, মামাতো ভাই খালাতো ভাই ফুফাতো একসাথে বসে, নানার বাড়িতে গিয়ে একসাথে মামি কেমন আছে বলে একদম দরজাতে বেড়ে রান্না করে চলে যায়, হারাম কিয়ামতের আলামত। পর্দা আছে, পর্দা করে মা বোনেরা বিয়ের অনুষ্ঠানে বুরকা থাকে, পর্দা থাকে, মেয়েদের অনুষ্ঠানে যখন নাচানাচি করে জাহান্নামের কীটের মতো পর্দা থাকে। আমি আজি সাহেব, আমি হুজুর, কোথায় খবর আছে? আপনার স্ত্রীর বিয়েতে কিভাবে যায়, মেয়েদের অনুষ্ঠানে কি করে খবর আছে? মহরম গায়রে মহরম বুঝে, 60 বছরের দরবেশ, 14 জন মহরম, বাকি গায়রে মহরম পর্দা করা ফরজ, এ খবর আছে? আপনার স্ত্রী জানে? আপনার স্ত্রী এখানে কান দেখা যাবে যে ফ্যানের বাতাসে ঘুরে নামাজ বাতিল হচ্ছে, মশলা আপনার স্ত্রী জানে? 60 বছর মাহফিল করলেন, সূরা ফাতিহা 60টা সূরা 5টা সূরা ঠিক করেছে, কোন মাহফিল, কোন এত পয়সা বক্তা কি হয়ে যাচ্ছে, কি শিখলেন? এখনো 60 বছরের বুজুর্গ, 70 বছর ইন্না তোয়না কাল কাউসার পড়েন, পার পাবেন জাহান্নামের আগুন থেকে। শুদ্ধ করে আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি কাফের হতে চাই, আমাকে কাফের করে দাও, ফল মিলবে। আস্তাগফিরুল্লাহ তো বলতে পারেন না, মাথা মশাটা করতে জানেন না, কার নাফাক কাপড়টা ফাঁক করতে জানেন না, কেন 60-70 বছর ধরে আপনি নাফাক, একটু শিখতে হবে, শিখানো যে মসজিদ ভিত্তিক মজলিস দরকার, শুধু একটা একদম সুন্দর অনুষ্ঠান একটা দিয়ে পার পাওয়া যাবে না, আগুন থেকে আরেকটা পাওয়া যাবে না। আসুন, দুনিয়ার সব যত হয়, দুনিয়ার চল্লিপতি সব কিছু হোক, আমার আকাঙ্ক্ষা আপনার আঁকা হওয়া উচিত, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দাও। শেষ সাথে উঠে বলতে হবে, আল্লাহ শিখাচ্ছেন রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা, জাহান্নাম থেকে রাহাই দাও আল্লাহ, এই জাহান্নাম দললে আজ ছাড়েন। এই জাহান্নাম মুক্তির জন্য প্রথম আলামত হবে এই এলাকায় ফজরের জামাতে হাজিরা। যে যুবক তরুণ ফজরের নামাজে পড়ে ইসলাম করো, তোমার ইবলিস সওয়ার হয়েছে, তোমার ভিতরে মুনাফিকের রোগ আছে, যুদ্ধ করে ইসলাম জিহাদ করো, স্লোগান এইসব কিছু করো, ফজরের জামাতে হাজিরা নাই, তোমার বাস্তব ইবলিসের রোগ আছে, মুনাফিকের রোগ আছে, রোগ ছাড়ো। মজার কথা বলতে পারবো না, ফজরের জামাতে হাজিরা দাও, হারাম বুরেত খাওয়া ছাড়ো, সোয়ার বিয়ার মৌসুমী যৌতুক দাও, কাকদের খাবার দাও, ইফতারি দাও, এই দাও সেই দাও, এই ডাকাতি ছাড়েন, হালাল খান, নবী আগের সুন্নতের উপর চলেন, ওলিমা সুন্নাত কার্যকর করেন। যে যুবক তোর সৎ যুবক ওলিমা করতে পারে না, সাদা দিয়ে তারা আয়োজন করে, কিছু খাবার আয়োজন হোক, নবীর আদর্শ দেখো। আল্লাহর ওয়াস্তে আমি অনেক বললাম, মাফ করবেন, উদ্দেশ্য যাতে আমল হয়, কালকে যদি মওতের ডাক আসতে পারে, যাতে ওইটাই হয় ও দখিলাল জান্নাহ, জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত ফেলেই ফাকাদ ফাজ। এটা আসল শিল্পপতি, আসল মন্ত্রী, আসল বিল গেটস, ইলন মাস্ক, আসল বিশ্ব নেতা। এখন সালাদের ভয় নাই,
দেখেন না এখানে যে মাহফিল চলে রাস্তাঘাটে হাটের চাদুর দেখেন এর সাথে মানুষ বেশি, ভয় নাই, চাহিদা নাই। ওইটা মোবাইল দিয়ে সুখের জানা করতে সব শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাযার সাম ইয়াসুমিল কলব, টাচ মোবাইল দিয়ে যখন নারী দেখে এখানে একটা বিষ পড়ে, 20 ফুট পড়ে, এই বিষ তখন কত বিকৃত হয়ে যায়। মা বাপ ভালো লাগে না, মানতে আর চায় না, মসজিদ আর ভালো লাগে না, তাহাজ্জুদের প্রশ্নই আসে না। সে তখন গোলাপানি খাওয়া চিন্তা করবে, সহজে ট্যাবলেট বহন করে অল্পতে পয়সা অর্জন করে, পয়সাওয়ালা হওয়ার জন্য পিছনে চলে, নম্রত ফেরানোর পিছনে চলে, হালাল রুটি খাওয়ার চিন্তা করবে। অতএব আল্লাহর ভাষায় প্রত্যেকদিন অর্থসহ কোরআন পাঠ করা উচিত, কোরআনের কয়েকটা আয়াত তেলাওয়াত করা উচিত। আসুন আমরা মাঝে ডাকাডাকি করি, আল্লাহর ভয় দেখা, সুযোগ ফেলে মাসে একবার হলো বিশুদ্ধবার দেবাগত জুমার রাত্রে সবাইকে ডেকে একটু আল্লাহর সাথে কান্নাকাটি করে সুখের পানি সব বেদারি করি, ফাললে বুঝতে ফরটা খাওয়াই ইচ্ছা। আমার পরামর্শ, ছেলে মেয়েকে বুঝায়, এই পরামর্শ দিই, ফড়া ছাড়া উপায় নেই, মশলা মশলা বই রাখতে হয়, হালাল হারাম নামাজ ওগুলো মশলা রাখতে হয় আল্লাহর ওয়াস্তে। আল্লাহকে একটু ভয় করি। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আল্লাহর ভয় 1000 কোটি বছরের মুক্তির 1 নম্বর হাতিয়ার, আল্লাহর ভয়। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, তাকওয়া আছে 1000 কোটি বছরের জাহান্নাম আগুন মুক্তি, তার বেহেশতের পুরস্কার আছে। এ তাকওয়া পেতে চান, গোপনে আল্লাহর কাছে হাজিরা জমান, হারাম ছেড়ে হালাল খাবার দিয়ে ইবাদত করেন, আল্লাহর কোরআনের সাথে অন্তরে তাল্লুক, কলবে তাল্লুক করেন, অর্থসহ একটু কোরআন পড়েন। হুদাল্লিল মুত্তাকিন, তাকওয়া আনবে। হারাম ছাড়েন, সুদের উপার্জন ছাড়েন, ইয়াবার ব্যবসা, হুন্ডি ব্যবসা, ট্যাক্স আগে দিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের সব কারবার ছাড়েন। ব্যাংকের সুদ কান্না, আবার গত বছর বলছে 1 লাখ টাকা দিলে লাভ কিছু চাই না, যা খুশি দিয়ে দেন, লোকসানের ভাগ নেই। 1 লাখ টাকা দিলে রমজানে টেরি বাজারে না, রমজানের পরে 1 লাখ টাকার পিছনে একটা 10 টাকার নোট দিয়েছে, 10 টাকা, এটাই সুদ, এটাই হারাম, এটাই নাফাক, এটাই আবর্জনা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান, হেদায়েত দান করুক, আমলের তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, আল্লাহর রাস্তে বলতেছি এই আয়োজনের মধ্যে অনেক ইখলাস নিষ্ঠা আছে, আল্লাহর রাস্তে বলা হচ্ছে, এই জন্য সাহস করে বললাম। আল্লাহ আমাকে বলার তৌফিক দিয়েছেন, কারো সন্দেহ করছি না, কিন্তু মহামারী, আমলের মহামারী চলে, আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, যুবক তরুণদের হেফাজত করুক, মহব্বত স্নেহ দেবেন, তাদের খাওয়াবেন, একটু ডাকেন, একটু আল্লাহর দিকে আসেন। আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا اغفر وارحم وأنت خير الراحمين اللهم اهد قومي فإنهم لا يعلمون। আল্লাহ আমাদের মাফ করো, আল্লাহ আমাদের হেদায়েত দাও, আল্লাহ অন্তরে তোমার ভয় দাও, আখিরাতমুখী ভাবনা বেড়ে দাও। আল্লাহ যুবক তরুণ সবাইকে আমাদের ফজরের নামাজ তোমার ঘরের বাসিন্দা বানাও। আল্লাহ এই মোবাইল জনিত নায়িকা গায়িকার সুকেশ জানার এই গজব থেকে হেফাজত করো, ফরজগারে জিন্দগি দাও, হারাম কাবার থেকে হেফাজত করো, হালাল রুজি রোজগার ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। আল্লাহ পাক নামাজে বাড়িয়ে দাও। আল্লাহ আল্লাহ কথার কাছে মিল রাখার তৌফিক দাও। আল্লাহ অনেক কয়েক হাজারের শাহিদের বিনিময়ে আমাদেরকে মুক্তি দান করেছো, দ্বিতীয় বিজয় দান করেছো, এই বিজয়কে তুমি হেফাজত করো। দেশি সকল চক্রান্ত থেকে আমাদের বাতুবি রক্ষা করো। আল্লাহ যারা শাসন করছে তাদের শক্তি দান করো, সামনে যারা করবে আল্লাহ হালাল হারাম বুঝে তোমার ভয় রেখে শাসন করতে পারে এমন দিনদার নেককার শাসক ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আখরিজনি মুখরাজা সিদক ওয়া আদখিলনি মুদখালা সিদক ওয়াজআলনি লিল মিন লাদুনকা ওয়ালিয়ান নসীরা। আল্লাহ পাক আমাদেরকে সৎ তোমাকে ভয় করে এমন শাসক নসিব করো। আল্লাহ এই মাতৃভূমিকে হেফাজত করো। আল্লাহ পাক আমাদের নামাজ কাজা হয় এমন মাহফিল করা থেকে হেফাজত করো, এমন কুসংস্কার লোক দেখানো বাপ থেকে হেফাজত করো, এখলাস দাও, নিষ্ঠা দাও। আল্লাহ মামুনদেরকে শরীর তাকওয়ার পোশাকে অভ্যস্ত আর হেদায়েত দাও। আল্লাহ তা বোরকার নামে যাও, যা আধুনিকতার আল্লাহ যার কুসংস্কার থেকে বিরত থাকার হেদায়েত দান করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক আমাদেরকে এখলাস দান করো, যার অসুস্থ সেবা দান করো। আল্লাহ যার মিজিনুর শামসালাম সাহেব, আমার দাদা বাদশা সাহেব অনেক অসুস্থ সেবা দান করো। আল্লাহ সবর দান করো, জগন তলব করে ঈমানের সাথে যাওয়ার তৌফিক দিও। আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল হাবিবিল করিম ওয়া আলিহি ওয়া আসহাবি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।